বলছি ঘরে শুয়ে শুয়ে রাতে চাঁদ দেখা যায়, বৃষ্টি এলে জলে পুরো ভিজে যেত। মানে এই সে যেরকম কথার কথা হয় যে ভাঙা ঘরে চাঁদের আলো, চাঁদের আলো, সেটাই আমাদের অবস্থা। এই যে মানে এই গ্রামের মাঝে এসে যে রানী ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সেটা কিন্তু ধারণা ছিল না। এই যে খুব সুন্দর করে এটা আবক্ষ মূর্তি এখানে কিন্তু আছে, মার্বেল টাইলসের কাজ, সেটা কিন্তু অভাবনীয় বলা চলে। এই যে মার্বেলের কাজ। পশ্চিমে কোনায় মেঘ হয়েছে, আমরা বলবানি যে ঝোড়ে কোনায় মেঘ হয়েছে, আজ আর কিছু হবে না, ঝড় উঠে আর সব ভেঙে চিড়ে শেষ করতে যাবে। তা যেমন দক্ষিণে মেঘ হলে আজকে দক্ষিণে বৃষ্টি হবে, এরকম তো অনেকেই বলে। আমরা এটা কি পাখির বাচ্চা? কি জানি কি পাখি বাচ্চা গাছ দিয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, ওই দেখি আপনি মানে ছেড়ে দিলে তো উড়ে যাবে। আচ্ছা এই যে এই যে এই যে এই কাকাতুয়া কিন্তু এই যে আমাকে কামড়াচ্ছে, দেখো আমি কিছু করিনি তো, এই কামড়াচ্ছে দেখেছো। এই চর শম্ভুনগরের মাঝে ঐতিহ্যবাহী এই যে প্রাসাদটি দেখা যাচ্ছে সেটা কিন্তু ইংরেজ আমলে তৈরি করা হয়, আর সেটা এখনও কিন্তু আছে, মাথা উঁচু করে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুপ্রভাত, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি একেবারে জলঙ্গি নদীর তীরবর্তী অবস্থিত চর শম্ভুনগর। হ্যাঁ, এই চর শম্ভুনগর কিন্তু অনেক প্রাচীন এক জায়গা, আর সেখানে দাঁড়িয়ে আমি এখানকার মানুষের যে জীবন জীবিকা কীভাবে চলছে, এখানকার মানুষ কী পরিস্থিতির মধ্যে দিয়ে আছে সেটা তুলে ধরার চেষ্টা করব, এবং এখানকার ভৌগোলিক পরিবেশটা কী অবস্থানে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা দেখাবো। আর এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা নীল চাষিদের ওপর একটা অত্যাচার হয়েছিল একটা সময় 1807 খ্রিস্টাব্দে। এখান থেকে কিন্তু শুরু হয়েছিল নীল বিদ্রোহের সূচনা ঘটেছিল, এবং পরবর্তীতে সেই যে নীল চাষিদের যে দপ্তর, তা যেটা কালীবাবুর বাড়ি নামে পরিচিত, সেটা কি পরিস্থিতি আছে সেটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটু দেখানোর চেষ্টা করি। যেতে যেতে কিন্তু চোখে পড়ে গেল এই যে ভুট্টা ক্ষেত। বিভিন্ন চরের মাঝে আপনাদের যখন দেখাতে থাকি সেখানকার চরের যে অবস্থা গঠনশৈলী সেগুলো কিন্তু একটু অন্যরকম থাকে, কিন্তু এখানে এসেই চর শম্ভুনগরে দেখলাম একটু আধুনিকতার ছোঁয়া সেটা কিন্তু লেগেছে। তো তুমি কি স্কুলে পড়ো না কলেজে? কলেজে। এখান থেকে কলেজ কতটা দূর? কৃষ্ণনগর যেতে হয়। তা এতটা রাস্তা অতিক্রম কীভাবে করো? গাড়িতে? সাইকেল যায়, সাইকেল থেকে শ্যামপুর বাজার থেকে বাসে যায়। আচ্ছা, এখান থেকে শ্যামপুর বাজার থেকে বাসে। বাসে। মানে তোমার তো যেতে আসতে মানে প্রায় অনেকটা সময় লেগে যায়। এখান আমার বাড়ি থেকে যেতে শ্যামপুর বাজার যেতে 30 মিনিট লাগে, 20 মিনিট বা 30 মিনিট সাইকেল করে লাগে। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে বাস ধরে 20 মিনিট লাগে কলেজ যেতে। আচ্ছা, রাতে তো ইলেকট্রিকের ব্যবস্থাও নেই দেখছি রাস্তায়। একটু রাত যদি অন্ধকার হয়ে আসে তখন তো খুব সমস্যায় পড়তে হয়, মানে বাড়ি থেকে কেউ না কেউ এগোতে যায়। আনতে। আচ্ছা, আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করে এখান দিয়ে ঘোষপাড়া হয়ে রাস্তা আছে, কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয় বা শ্যামপুর বাজার গিয়ে ডক্টর দেখানো হয়। আচ্ছা, মানে সর্বমোট যদি বলা চলে তোমাদের টিউশনি থেকে শুরু করে কলেজ কিংবা স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা মানে ধুকে ধুকে আছেন। 4 কিলোমিটার যেতে হবে সবকিছুর জন্য, আর তার উপরে একটু যেতে গেলে কৃষ্ণনগর যেতে হবে। আচ্ছা, এবার ফার্স্ট ইয়ার বললে? না, লাস্ট ইয়ার। আচ্ছা, থার্ড ইয়ারে চলছে। আচ্ছা, তো এই বোনটির সঙ্গে কথা বলছিলাম, আর ওর মুখ থেকেই শুনলাম, কিন্তু ওর ভাষ্য মতেই শুনলাম যে বিষয়টা হচ্ছে অনেকটা রাস্তা অতিক্রম করতে হয়। এই রাস্তাটা এখন হয়তো পোক্ত অবস্থায় আছে, তবুও এখান থেকে যাদের মানে স্বাস্থ্যের জন্য হোক, শিক্ষা ব্যবস্থা হোক, সবটাই কিন্তু অনেক রাস্তা অতিক্রম করতে হয়। গরু পুষেছেন? মানে চাষবাসের মধ্যে দিয়েও যে দু একটা যদি মানে পশুপালন করা যায় সেক্ষেত্রে বছর গেলে একটু কিছু পাওয়া যায়, তাই তো? আচ্ছা, কোন চালের উপর জলের কথা বলছে? এই চালের উপরে? এই চালের এখান থেকে জল গেছে 2000 সালে বন্যার সময়, মানে পুরো জলঙ্গির জল। হ্যাঁ, মানে আপনাদের তো দুটো দিকে মানে আঘাত লাগে, যেটা হচ্ছে জলঙ্গি, একদিকে জলঙ্গি গেছে, একদিকে চূর্ণি আসছে, আর একদিকে গঙ্গা। আমাদের
চারিদিকে, আমরা মাঝখানে পড়ে গেছেন। একদম মাঝখানে। আচ্ছা, এই 2000 সালে বন্যার পরে কি আর কোনো রকম বন্যা ওই মাঠে ঘাটে কচি বাড়ি আসেনি, বাড়িতেও মানে হয়নি কোনো রকম দুর্ঘটনা বাড়িতে ঘটেনি? হয়নি, আগে প্রত্যেক বছরই বাড়িতে হতো। তো আরেকটি বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি এই চর শম্ভুনগরের একেবারে অভ্যন্তরে। আর বাড়িগুলোর অবস্থান তোমাদেরকে দেখায় যে চরের মাঝে যে সমস্ত বাড়িগুলোতে আমরা দেখি। আচ্ছা, এগুলো কি ভুট্টা? মানে এই ভুট্টা হয়েছে কি? আচ্ছা 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 আচ্ছা, কিছু কিছু খেতে দেখলাম যে ভুট্টা রাখা আছে, সেক্ষেত্রে কি এগুলো বীজ করা হবে? হ্যাঁ হ্যাঁ, লেট হবে। আচ্ছা আচ্ছা, চাষিকে যত একটু দানা ভর হয়ে গেছে, মাথা কাটে দিচ্ছে, ওইটা যদি গাছ সুমতে যদি 1 মাস লাগে, এটা 15 দিনই পারবে। বলছেন বলুন। বলছি ঘরে শুয়ে শুয়ে রাতে চাঁদ দেখা যায়, বৃষ্টি এলে জলে পুরো ভিজে যেত। মানে সেই যেরকম কথার কথা হয় যে ভাঙা ঘরে চাঁদের আলো, চাঁদের আলো, সেটাই আমাদের অবস্থা। টিনগুলো তো হচ্ছে খারাপ হয়ে গেছে আর আমাদের নামই নেই, নামই আসেনি। কেন বাড়ি আসছে না বিভিন্ন সেন্ট্রাল থেকে কিংবা রাজ্য থেকে? বাড়ি পাওয়া যাচ্ছে না, নাম এলে চলে যাচ্ছে, নাম দেখেন নেই। না কি ঘরের ছিঁড়ি। মানে একই পরিস্থিতি, বিভিন্ন দুর্নীতি এখনো সব আমার জায়গায়। শ্বশুরের নাম আছে, কত বছর ধরে এসেছে, কিন্তু আমরা বাড়ির কোনো খবরই আপনি নেই। এই বাড়ি বৌমা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর ওই পেছনে ওনার নামই আসেনি, না তো নামে গেছে না, নামই আসেনি। এটা নিয়ে কি কষ্ট, আমার ঘরে যদি ওই ছোট ছেলেটা বলে যে আমি কি করে থাকবো। এই বাড়িটা এই বারান্দায় একটা বিছানা দেখছি, ওখানে কেউ নিশ্চয় কেউ থাকে? ও ওখান থেকে জল পড়ে মানে লোকজন তো অনেক, হ্যাঁ, লোকজন এলে থাকার জায়গা নেই। পরিবার যদি একান্নবর্তী হয় তাদের কিন্তু পরিস্থিতি এরকমই হতে পারে যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে এই উঠানেও বিছানা করে থাকতে হচ্ছে লোকজন আসলে। এমন আমার সময় চাষ করলে চাষ সব পচে যাচ্ছে, তখন সব লস হয়ে যাচ্ছে। আপনিও মাঠে যান দিদি ভাই? হ্যাঁ। মাঠে যান। হ্যাঁ, আর ছেলে মেয়ে পড়াশোনা করে তো? এমন বাচ্চা কাচ্চা হয়নি। আচ্ছা, মানে ওই যে যারা ওরা পড়াশোনা করে? ছোট দেওর। আচ্ছা, ও পড়াশোনা করে তো? করে। আচ্ছা ওই আচ্ছা এখন তো এটা ননদ। পাঠাতেই হয়। আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা করো তো বোন? না, ওই গরিব হয়ে পড়াতে পারে না। মানে হচ্ছে না সেইভাবে করে। আমি একদমই তাই, মানে যেরকম একটি বলছিলাম যে ওনাদের কিন্তু শিক্ষার যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ওনারা পিছিয়ে যাচ্ছে, সেহেতু সঞ্চয়ের জায়গাটা কিন্তু খুবই সীমিত হয়ে আসছে, যে কারণে ওই দুবেলা দুমুঠো পেটে দিয়ে বেঁচে থাকার মতন তারা কিন্তু বেঁচে আছেন কোনো রকমভাবে। নীলকুঠি বলছি, মানে নীল চাষও হতো নীল এখানে, চাষও হয়তো আগে এসে এবং আখ চাষে এখানে একটা মানে নাম ছিল। আখের চাষে আমরা দেখি যে আখের চাষের ব্যাপক নাম ছিল। আপনারা করেছেন আখ চাষ? হ্যাঁ, এখন কম বেশি আখ চাষ হয় এখানে? এখন চাষ নেই, নেই বলতে চলে। আচ্ছা, এই বলছি বেশিরভাগ বাড়িগুলোতে যখন যাচ্ছি যারা আর কি চাষবাস করেন এখানে, তাদের বাড়ির পরিস্থিতি এতটা খারাপ, তার কারণ কি? মানে কি সেইভাবে কি তারা কি সেইভাবে পায় না? উন্নতি হয়নি, হয়তো সবাই পারেনি। হুম, তারপরে সেইভাবে এই যে জমি জায়গা সবার তো সমান নেই, কেউ দিন মজুরি আছে, মানে কেউ মুনিশির কাজে যায়, আবার কেউ নিজের জমিদের কাজে যায়। জমিতে খাটে। বন্যা কিছু খুব হয়তো আগে, যাক এই কয়েকটা বছর হয়। বন্যার প্রকোপ কি এখনো কি আপনারা সহ্য করেন? সেরকম কি বন্যা হয়ে থাকে? মাঠ ঘাটে জল হয়ে যায়, মাঠঘাটে তখন তো ফসল নষ্ট হয়। ফসল নষ্ট হয়, পাট পচাতে হয়। আর এই বাড়িটা দেখানোর চেষ্টা করি, এইগুলো কিন্তু পুরো এই উই লেগে গেছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। ওই লাগি মানে ওনাদের কিন্তু সেই পরিস্থিতি এখন এই মুহূর্তে নেই। চাষবাসে ক্ষয়ক্ষতির কারণে প্রতি বছর কিন্তু এই বৃষ্টির সময়ে কিন্তু জল উঠে যায়, আর যে কারণে বাড়িঘরদের দিকে তাকাতে পারেন না এবং সঞ্চয়টাও কিন্তু করতে পারেন না। অবস্থা ভালো, তাহলে এই অবস্থায় কেউ থাকে না। হুম, ব্যাপারটা মানে এখনকার দিনে দাঁড়িয়ে হ্যাঁ, এখনকার দিনে দাঁড়িয়ে এই একটু ফিটফাটের পরে তো আসতে চায়। আমার বৃষ্টির জল বেড়ানোর জায়গা নেই, আমার উঠোনে এত জল ছিল এই বৃষ্টিতে। হ্যাঁ, গেল বর্ষা। বাড়ির ডোয়াগুলোর অবস্থা কিন্তু খুব শোচনীয়, মানে ওপরে টিন দিয়ে ছাওয়া, আর এই পাট কাটি কোথাও আবার এরকম মাটি দিয়ে কিন্তু গাঁথা। মানে সর্বোপরি একটা কথা বলা যেতে পারে, যাদের অবস্থা একটুখানি ভালো হয়েছে তারা হয়তো এখান থেকে চলে গেছে কিংবা অন্যত্রে তার বাড়ি ঘরদোর করেছে, কিন্তু যাদের অবস্থা সেইভাবে কোনো কিছু করা হয়নি তারা কিন্তু এই মাটি কামড়েই কিন্তু তারা পড়ে আছে এবং সুদিনের অপেক্ষায় কিন্তু তারা আছেই চর শম্ভুনগরের মাঝে। ওনারা ব্যবহার করেন এই যে ঘুঁটে দিয়ে তৈরি করা মুঠো, এটা কিন্তু খুব প্রচলন আছে গ্রামের মাঝে। কিন্তু বেশিরভাগ বাড়ি টিন পাটকাঠি এবং বিচালি দিয়ে করা, আর বেশিরভাগ বাড়িতে কিন্তু পশুপালন করা হয়, এটা কিন্তু চোখে পড়ার মতো। আর চর শম্ভুনগরের মাঝে যারা চাষাবাদের
মধ্যে আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে মাঠঘাটে কিন্তু বেশিরভাগই সব রকম শাকসবজি চাষ করা হয়, আর এখানে পটল চাষ করা হয়েছে। আপনাদের ক্ষেত এবার কি করেছেন? এবার পটল আছে, পটল আছে, লঙ্কা আছে, আচ্ছা আচ্ছা, এদিকে আর ওইদিকে সব আছে, আর এইদিকে শসা আছে, ওই দেখো কাজ করছে, শসা ভুঁই, পটল আছে, তার ভেন্ডি আছে। কখন এসছেন আপনার? আমরা এসেছি সকালের দিকে। সকালের দিকে এসছেন? হ্যাঁ, সকালে 8টার দিকে। আবার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই জল টল দিচ্ছি আর শুধু চারা। মানে এই যেটা আর কি এটা করা পটল গাছ। পটল গাছের হ্যাঁ। এ করা হয়েছে, চারা লাগানো হয়েছে। হ্যাঁ, চারা লাগানো হয়েছে ভিতরে, হ্যাঁ, হ্যাঁ। ওইতে জল দিচ্ছি ও। অল্প অল্প করে। কেন হাতে জল দিতে হচ্ছে? হাতে যে তারপরে জল দেবো, ওই মেশিন আছে, ওই যে এখানে মেশিন, আচ্ছা, ওই মেশিনে করে তারপরে এখানে পাইপ লাগিয়ে ভিজাবো। আর এই ভিতরে কাজ হচ্ছে আপনার এই ভিতরে আছে শসা গাছ হচ্ছে, শসা গাছ, শসায় এখন ওই মাচা করছে। মাছ সম্ভবত এই যে ফুল এসছে, কিছু কিছু গাছে যে ফুল এসছে, এটা যে শসা গাছ। আর এখানে এই মাচাগুলো তৈরি করা হচ্ছে তার দিয়ে এবং ওই সুতা দিয়ে। বেশিরভাগটাই শসা হোক কিংবা গাজর, যেগুলো একটু দামি সবজি ফসল, সেগুলো কিন্তু এই ভিতরকার যেসব জমিগুলো থাকে সেখানে করা হয়, আর একটু উঁচু জায়গাতে করা হয়, যাতে এরকম কোনো সমস্যা মানে জল না উঠে নষ্ট না হয়ে যায়। জলটা বাঁধবে না, ভিতরে ড্রেনে জল থাকবে, আচ্ছা, জমিটা ঠান্ডা থাকবে, সমস্ত জমি ভিজাতে হলে অনেক জল লাগবে। আজকে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ, এই করা? আপনাদের এই মাছা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে? বাহ, তবু তো এই গরম রৌদ্রের মধ্যে মানে খুব কষ্টের মধ্যে দিয়ে করতে হয় তো। হ্যাঁ, না করলে অসুবিধা হবে। কষ্ট করতে সময় মিল ছিল এখানে নাকি? হ্যাঁ। চিনির মিল, এই চিনির মিল। এই হ্যাঁ। নাম করা ছিল সুগার মিল। আচ্ছা আচ্ছা, সেই সুগার মিল সেইটা চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ হওয়ার পর এখন দেখলো যে আর চালানোর মতন নেই। হুম, তখন কি করলে, এই কোম্পানি ছিল, কোম্পানি ছেড়ে দিল। আচ্ছা। ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে তখন জমিগুলো বিক্রি করতে লাগলো। ওই সুগার বিক্রি- মিলটা কি এখন আছে? আছে, এখন একটা ঘর আছে এখানে ছোট্ট, ওই একটা। আচ্ছা, যেটা আগে কালীবাবুর বড় বড় বাড়ি ঘর হিসাবে ছিল। পরিচিত, হ্যাঁ, যেটা কালীবাবুর বাড়ি হিসাবে পরিচিত। হ্যাঁ, এটা কালীবাবুর নেই, কালীবাবু ছিল বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে এসে কালীবাবু এটা কিনেছে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে যেরকম আর কি দিনে আগের দিন যেরকম হতো ওইখানকার জমি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাংলাদেশ থেকে এসে এটা নিয়েছিল। আপনার- এটা ছিল আগে ছিল এই কোম্পানির জমি ছিল আনন্দলাল পদ্মারের। আচ্ছা আচ্ছা, আপনারা এটা কি জানেন যে এখানে নীল চাষ হতো? নীল চাষ এইখানে হতো না, হতো ওই নতুন সুমনগরে, ওই সাইডে নীলকুঠি ছিল। নীলকুঠি ছিল হ্যাঁ, এখন? আগে হতো তখন সাহেবরা ছিল, হ্যাঁ, যখন ইংরেজদের আমলে। ইংরেজের সময় তখন হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজ করুন, রোদ্রের মধ্যে আর কষ্ট দেবো না আপনাকে। আসছি, হ্যাঁ। এখানে মালা হিসেবে তেমন হয়, একটা বান্ডিলে 10টা। এখানে কিন্তু মালা গাঁথা হচ্ছে। দাম কত? চরশম্ভুনগরের যারা আদিবাসী বিন্দু আছেন এখানকার, তারা কিন্তু বিভিন্ন কাজের মধ্যে থাকেন সবসময়। আর মানে একেবারে ছোট থেকে বৃদ্ধ সমস্ত মানুষের কিন্তু এই কাজের মধ্যে দিয়ে তারা সময় কাটাচ্ছেন। এখানে তৈরি করা হচ্ছে চেন আর কি, যেটা বলা হয়, এটা হচ্ছে গাঁদা ফুলের চেন। বলছি, ফুলের চাষটা কি বেশি হয় এখানে, না অন্য সবজিরও চাষ হয় এখানে বেশি? সব রকম পাওয়া যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মারোয়ারি লোকদের বেশি হয়। হুম। মারোয়ারি বেশি। আচ্ছা, এই কতগুলো চেন করলে কত কি পাওয়া যেতে পারে এখানে? হ্যাঁ হ্যাঁ, কতগুলো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পুরুলিয়া হাওড়া যায়। তো ওই যে কাকিমণি কিন্তু করছেন, একটু দেখানোর চেষ্টা করি। 20টা চেন কাটলে 13 টাকা দেবে, মানে গৃহস্থ আমাদের দেবে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক কম তো তাহলে। হ্যাঁ, কমই তো। ও, বোন তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক দিলে। আর এইভাবে সংসারের কাজেও হাত লাগাও, তাই তো? বাহ, খুব ভালো একটা আদার্স টাইম। আচ্ছা, স্কুল কোথায় তোমাদের? শ্যামপুর বাজার। আচ্ছা, তো দেখো এখানে খুব ভালো লাগলো বিষয়টা যে ওরা কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে বাড়ির যারা আছে কাকিমা, মা, মাসি, তাদের সঙ্গে এরকম কিন্তু কাজের মধ্যে দিয়ে আছেন। এটা ভালো একটা ব্যাপার যে কাজ করাটা মানসিক দিক দিয়ে কিন্তু একটা ভালো জায়গা।
আমরা এটা কি পাখির বাচ্চা? কি জানি কি পাখির বাচ্চা গাছ থেকে পড়েছে। আচ্ছা আচ্ছা, কই দেখি। আপনি মানে ছেড়ে দিলে তো উড়ে যাবে। আচ্ছা, এই যে এই যে একটা দাম অনেক। এই কাকাতুয়া কিন্তু 1200 টাকা এই যে আমাকে দাম, কামড়াচ্ছে, দেখো। আমি কিছু করিনি তো, এই কামড়াচ্ছে, দেখেছো? ওটা একটু সর্দি। আর এই ছোট্ট একটা বাচ্চা, এটা জানা যাচ্ছে না কি পাখির বাচ্চা। গাছ থেকে পড়েছে আর তুমি নিয়ে এসে রেখেছো। বাহ, তুমি তো অনেক পরিবেশ বান্ধব, একবার প্রাণী বান্ধব বলা চলে। ভালোবাসো নাকি পাখি পুষতে? যাক, আলু আছে, পায়রা আছে। বিভিন্ন রকম পাখি পোষো, তাই তো? আর এই যে বদ্রি পাখিগুলো দেখতে আমার খুব ভালো লাগছে। উড়ে যায়, মুশকিল হয়ে যায়। আর এই যে পায়রাও আছে, বাহ। সব উপরে গিয়ে ভুট্টার খোয়ের জন্য এইভাবে ভুট্টাগুলো ছাড়িয়ে রাখা হয়েছে, এবং তাছাড়া আস্ত ভুট্টাও কিন্তু এনারা রাখেন বা বিক্রি করেন। বিভিন্ন বাড়ির আশপাশে এরকম কিন্তু নাড়া আছে ভুট্টার দানাগুলো। যেমনটি আর কি শুনতে শুনতে এলাম, যেটা একসময় কিন্তু আখের মিল ছিল, পরবর্তীতে এটা সিনেমা হল তৈরি হয়, এবং তার আগে ছিল নীলকর সাহেবদের বাংলো। আর দেখানোর চেষ্টা করি যে ভগ্নপ্রায় অবস্থায় আছে এই যে বাংলো কিংবা সেই আখের মিলটি, সেটি কিন্তু আজ ধ্বংস অবস্থায় পড়ে আছে এই চর শম্ভুনগরের মাঝে। এটাই কিন্তু সেই ইউরোপিয়ান প্যালেসের আদলে তৈরি করা বাড়িটি। মানে এক টুকরো ইউরোপিয়ান উপনিবেশ, সেটা কিন্তু চর শম্ভুনগরের মাঝে আসলেই কিন্তু চোখে পড়বে। আর একটু দেখানোর চেষ্টা করি, জন্ম মৃত্যু দুটো আবক্ষ মূর্তি আছে রানী ভিক্টোরিয়ার, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মানে এই গ্রামের মাঝে এসে যে রানী ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সেটা কিন্তু ধারণা ছিল না। এই যে খুব সুন্দর করে এটা আবক্ষ মূর্তি এখানে কিন্তু আছে, একটা জন্মসাল দেওয়া আছে, এই যে ওনার জন্মসালের একটা কথা ধরা আছে। আর এই বাড়িটা দেখানোর চেষ্টা করি, এই যে কী পরিস্থিতি এখানে। সুপ্রাচীন এই বাড়ির অবস্থা কিন্তু খুবই মানে খারাপ অবস্থায় আছে। তখনকার দিনে স্ট্রাকচার বলে এখনও কিন্তু টিকে আছে। তখনকার দিনের যে পাথরের তৈরি করা মার্বেল টাইলসের কাজ, সেটা কিন্তু অভাবনীয় বলা চলে। এই যে মার্বেলের কাজ, খুব সুন্দর এক বাড়ি। এই যে যেরকমটা মূর্তির কথা বলছিলাম, এই যে আবক্ষ মূর্তি কিন্তু একটা আছে, জন্ম মৃত্যু এই দুটোই। আর বাড়ির সামনের অবস্থানটা তোমাদেরকে দেখায়, কলকে ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ফল ফুলের গাছ এখানে কিন্তু আছে। আর খুব সুন্দর জায়গা একটা। দুজন চাষিকে হত্যা করা হয় পিটিয়ে, এবং এই পিটিয়ে হত্যা করার পরেই তখন কিন্তু এই গ্রামবাসীবৃন্দ এক হয়ে যান, এবং এক হয়ে গিয়ে সেই ইংরেজ যে শাসক এখানে ছিলেন তাকে পিটিয়ে মারা হয়, এবং আর যারা ইংরেজরা ছিলেন তাদেরকে বার করে দেওয়া হয়। সেই থেকে এটা কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি ছিল। পরবর্তীকালে কালীবাবু এই বাড়িটি ক্রয় করেন, এবং এখানে তার বংশ পরম্পরায় যারা আছে তারা থাকতে শুরু করেন। তো এই ছিল চর শম্ভুনগরের মাঝে কালীবাবু বাড়ির যে ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস, সেটা আপনাদেরকে দেখালাম। আর বাড়িটি আমার খুব ভালো লেগেছে। একটা কথা বলবো, এই যে সুন্দর কোমল পরিবেশ, তার মাঝে এত সুন্দর একটা ইউরোপিয়ান উপনিবেশিক একটা অবস্থান দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো লাগার বিষয়। নদীয়ার বিভিন্ন প্রান্তে আমরা যদি যাই তাহলে কিন্তু ইংরেজ আমল থেকে শুরু করে রাজরাজা এবং নবাবের আমলের যে সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো আছে, সেগুলো কিন্তু এখনও কিছু কিছু জায়গায় একটা ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে। এই আতা দেখো আমাদের জন্য পারছে, বাহ 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 বাহ, আতা পারছে। হ্যাঁ, বহুত আচ্ছা হ্যাঁ। দেখো এই যে থেকে 5টা ক্যাচ করে পাওয়া হয়েছে আটা, আর মোটামুটি 5 কাটা। বাহ, খুব সুন্দর, ভাইটি আতা পারছে। ইতিমধ্যে কিন্তু বেরিয়ে এসেছি কালীবাবুর যে বাড়ি, সে ঐতিহাসিক বাড়ি থেকে বেরিয়ে এসছে। আর ওই বাড়ির মধ্যেই আতা গাছ আছে, এই যে আতা কিন্তু খাচ্ছি। আর রাহুল এবং আরেকটি ভাই
ওরা কিন্তু আমাদের আতা পেড়ে দিল। আর এই গরমের মধ্যে অনেকটাই কিন্তু কাজ দেবে আতাতে, মানে যারা আর কি এরকম ঘুরে ঘুরে আপনারা ভিডিও করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে হালকা খাবার কিন্তু ক্যারি করবেন, আর ফল যদি পাওয়া যায় সেটা কিন্তু খুব শরীরের দিক দিয়ে ভালো হবে। এই রোদের যে তাপমাত্রা তার থেকে কিন্তু একটু আপনারা বাঁচবে, আর জলের পরিমাণ কিন্তু সঠিক সবসময় খেতে হবে। কিন্তু আমরা এখানে এসে একটু জলটা কিন্তু কম পাচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো ভাই। চলো আরও সামনে যাই, ঘুরে ঘুরে দেখায়। তো কালীবাবুর বাড়ি থেকে বেরিয়ে আরেকটি নিদর্শন আপনাদেরকে দেখায়, তাদেরই আর কি তৈরি করা, তাদের হাত ধরেই। এই যে এইদিকে একটি মন্দির আছে, সেই মন্দিরটা দেখানোর চেষ্টা। এক কথায় বলবো খুব সুন্দর জায়গা আমার কাছে লেগেছে। মানে চর শম্ভুনগরে এত সুন্দর পরিবেশ যে চোখে পড়বে, আর এই দুর্গম পরিবেশের মাঝে যে আমরা বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যগুলো চোখে দেখতে পারবো সেটা কিন্তু জানা ছিল না, সেটা দেখছি। আর এই যে এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাওয়া, খাল বিল মাঠ, এ কোনো কিছুর ভয় কিন্তু এখন আর নেই। তার কারণ আপনাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা সঙ্গে আছে, যে কারণেই এই সমস্ত জায়গায় ঘুরতে ভালো লাগে এবং তোমাদের দেখাতে ভালো লাগে। এই যে একটি মন্দির, যে নদীয়ার একেবারে প্রত্যন্ত অঞ্চলে চর শম্ভুনগরের মাঝে এটা বহু প্রাচীন একটা মন্দির। এই মন্দিরটা কিন্তু বহু প্রাচীন বজরংবলীর মন্দির। আর এই পারিপার্শ্বিক পরিস্থিতিটা দেখো, এখানে কিন্তু খুব সুন্দর এক মানে কি বলবো, মানে অরণ্য, কিন্তু অরণ্যের দিন রাত্রি এখানে খেলা করছে। আর এই সাইডে হচ্ছে জলঙ্গি বয়ে গেছে, এই যে এই সাইড দিয়ে জলঙ্গি বয়ে গেছে। এত সুন্দর পরিবেশ দেখার মতো। তো একটু দেখানোর চেষ্টা করি। এই যে যেটা আর কি একেবারে ইংরাজি ভাষায় পপকর্ন, আমাদের বাংলা ভাষায় ভুট্টার খই, সেটা কিন্তু এই চর শম্ভুনগরের মাঝে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন। মানে ছোটো বোনটি এই ছাড়াচ্ছে, এই দেখায়।